হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর স্টুডেন্টসদের জন্য রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকে যে 5 এবং 10 নম্বর মানের প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্ট্যান্ট। অতএব স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমে আমরা প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো দেখি। প্রথম অধ্যায় জনপ্রশাসনের ধারণা ও বিবর্তন। প্রথম প্রশ্ন হচ্ছে জনপ্রশাসন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে, সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা এভাবেও আসতে পারে জনপ্রশাসন কাকে বলে, এর তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর মানে অল্প করেই প্রশ্ন দেওয়া হয়েছে, 4-5টা করে প্রশ্ন দেওয়া আছে, কোনো জায়গায় 3টে আছে। যাই হোক, ভালো করে লক্ষ্য করো। 5 নম্বর এবং 10 নম্বর আলাদাভাবে। সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। 3 নম্বর হচ্ছে পোস্টকার্ড, এই সম্পর্কে একটা টিকা লিখবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা রেডি করবে। ছোট প্রশ্ন বড় প্রশ্ন যে কোনোভাবে এখান থেকে প্রশ্ন আসবে। এবার 4 নম্বর হচ্ছে উইলসনের পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি বা রাজনীতি প্রশাসক কী, সংক্ষিপ্ত আলোচনা করো। খুব ভালো করে করবে, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে একটি স্বতন্ত্র শাখা হিসাবে জনপ্রশাসনের বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী 6 নম্বর প্রশ্ন দেখো, জনপ্রশাসনের সংজ্ঞা, পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে, রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে জনপ্রশাসন কাকে বলে, জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্যের ভিত্তিতে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। এটা 10 নম্বর মানের হিসাবে তোমরা রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে জনপ্রশাসনের বিভিন্ন স্তর বা পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। অথবা একটি স্বতন্ত্র শাখা হিসাবে জনপ্রশাসনের উত্থান এবং বিকাশের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করে রাখবে। আর জনপ্রশাসনের গুরুত্ব এবং ভূমিকা আলোচনা করো। এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় জনপ্রশাসনের মৌলিক বিষয়সমূহ। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণের পরিধি অর্থাৎ স্প্যান অফ কন্ট্রোল বলতে কী বোঝো। প্রশাসনিক নীতি হিসাবে নিয়ন্ত্রণের পরিধি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর মানে হিসেবে করে রাখবে। এবার হচ্ছে জনপ্রশাসনের কর্তৃত্ব অর্থাৎ অথরিটির বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা জনপ্রশাসনে কর্তৃত্ব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এভাবেও আসতে পারে, ওভাবেও আসতে পারে। আবার এভাবেও আসতে পারে জনপ্রশাসনের কর্তৃত্ব গুরুত্বপূর্ণ কেন। যে কোনোভাবে আসুক না কেন, তোমরা রেডি করা থাকলে লিখে আসতে পারবে। নেক্সট হচ্ছে ক্রমোচ্চ স্তরবিন্যাস বা হায়ারার্কি বলতে কী বোঝায়। প্রশাসনিক নীতি হিসাবে ক্রমোচ্চ স্তরবিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 অথবা 10 যে কোনো মানে আসতে পারে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা যখন প্রশ্নপত্র পাবে বাংলা টার্মগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমরা ইংরাজি টার্মগুলো দেখে নেবে, কারণ ইংরাজি টার্মের বাংলা বিভিন্ন রকম বাংলা অনুবাদ করা হয়েছে। ফলে তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, ক্রমোচ্চ স্তরবিন্যাস যদি পরীক্ষায় না থাকে, অন্য একটা টার্ম যদি থাকে, তা তখন তোমরা বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে ইংরাজি প্রশ্নটা দেখে নেবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা মাথায় রাখবে যেন ভুলে যেও না। তাহলে আমরা কি দেখলাম, ক্রমোচ্চ স্তরবিন্যাস। অথবা প্রশ্ন এভাবেও আসতে পারে ক্রমোচ্চ স্তরবিন্যাস অর্থাৎ হায়ারার্কি বলতে কি বোঝায়। ক্রমোচ্চ স্তরবিন্যাসের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অবশ্যই তোমরা রেডি করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে আদেশের ঐক্যনীতি অর্থাৎ ইউনিটি অফ কমান্ড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে প্রশিক্ষণ কাকে বলে, এর উদ্দেশ্যগুলি কী কী। নেক্সট হচ্ছে কেন্দ্রীকরণ অর্থাৎ সেন্ট্রালাইজেশন এবং বিকেন্দ্রীকরণ অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে পার্থক্য লেখো। ভালো করে করবে। এবার হচ্ছে বিকেন্দ্রীকরণ অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন কাকে বলে, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে।
নেক্সট হচ্ছে লাইন এজেন্সি এবং স্টাফ এজেন্সির মধ্যে সংঘাতের ক্ষেত্রগুলি কী তা আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে লাইন এজেন্সি এবং স্টাফ এজেন্সির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এবার তৃতীয় অধ্যায় হচ্ছে প্রশাসনের বিভিন্ন স্তর। প্রথম প্রশ্নটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রেডরিক উইনস্লো টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব অর্থাৎ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এর প্রধান দিকগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব অর্থাৎ সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 5 নম্বর মানে হিসাবে করে রাখবে। এবার আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ধ্রুপদী বা সনাতনী ব্যবস্থাপনা তত্ত্ব অর্থাৎ ক্লাসিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে ধ্রুপদী বা সনাতনী ব্যবস্থাপনা তত্ত্বটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর মানে ভালো করে রাখবে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে হেনরি ফেয়লের প্রশাসনিক তত্ত্বের মূল উপাদানগুলি লেখো। প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। নেক্সট হচ্ছে মানব সম্পর্ক তত্ত্ব অর্থাৎ হিউম্যান রিলেশন থিওরির বৈশিষ্ট্য ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। পরবর্তী হচ্ছে মানবিক সম্পর্ক তত্ত্ব অর্থাৎ হিউম্যান রিলেশন থিওরি বলতে কী বোঝো, এর উদ্ভব ও তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা এভাবেও আসতে পারে মানবিক সম্পর্ক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এটা 10 নম্বর মানে হিসাবে রেডি করে রাখবে। মানবীয় দৃষ্টিভঙ্গি অর্থাৎ হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব অর্থাৎ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরির পার্থক্যগুলি লেখো। এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে, ভালো করে রেডি করে রাখবে। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার স্কুল কি? সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব অর্থাৎ ডিসিশন মেকিং থিওরি আলোচনা করে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। অথবা সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব বলতে কী বোঝো। নেক্সট হচ্ছে সাবেকি তত্ত্ব বা সনাতনী তত্ত্ব সম্পর্কে হেনরি ফেয়লের নীতিগুলি বর্ণনা করো। নেক্সট হচ্ছে চতুর্থ অধ্যায় আমলাতন্ত্র। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমলাতন্ত্র অধ্যায়টা খুব ভালো করে করবে, এখান থেকে প্রশ্ন কমন পাবে। আমলাতন্ত্র কাকে বলে? ম্যাক্স ওয়েবারের আদর্শ বিউরোক্রেসির বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করে রাখবে। অথবা ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র তত্ত্বের মূল বৈশিষ্ট্যসমূহ লেখো। অথবা এভাবেও আসতে পারে ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র আদর্শ ধরন অর্থাৎ আইডিয়াল টাইপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, এটা 5, 10 যে কোনো মানে আসতে পারে, আমলাতন্ত্রের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অর্থাৎ একই প্রশ্ন বিভিন্ন রকমভাবে আসতে পারে, তোমরা প্রশ্নগুলো একটু পরিচিতি করে নিও, তাহলে তোমাদের অসুবিধা হবে না। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর, বিশ্বায়নের প্রেক্ষিতে আমলাতন্ত্রের ভূমিকার কী পরিবর্তন লক্ষ্য করা যায়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে আমলাতন্ত্র অর্থাৎ বিউরোক্রেসির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এগুলো প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমলাতন্ত্রে লাল ফিতা সাহিতা রেড ট্যাপিজম বলতে কি বোঝায়? এখানেও খেয়াল রাখবে এই বাংলা টার্মটা অন্যরকমভাবেও আসতে পারে। রেড ট্যাপিজম তোমরা খেয়াল রাখবে, এটা ইংরাজি প্রশ্নটা দেখলে পারে তোমরা বুঝতে পারবে। নেক্সট হচ্ছে 5 নম্বর, উন্নয়নশীল রাষ্ট্রে আমলাতন্ত্রর ভূমিকা আলোচনা করো। প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট 6 নম্বর, ম্যাক্স ওয়েবারের বিউরোক্রেসির তত্ত্ব আলোচনা করো এবং তা জনপ্রশাসনে প্রযোজ্য কিনা ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10 নম্বর মানে হিসাবে অবশ্যই করে রাখবে। এবার পঞ্চম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় হচ্ছে উন্নয়ন প্রশাসনের ধারণা। প্রথম প্রশ্ন হচ্ছে উন্নয়ন প্রশাসন অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে, সংক্ষেপে ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে উন্নয়ন প্রশাসন অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে উন্নয়ন প্রশাসন কাকে বলে, উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি কী আলোচনা করো। এটা 5, 10 যে কোনো মানে এরকমভাবেও আসতে পারে। এবার হচ্ছে অথবা এভাবেও আসতে পারে উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্য ও উপাদানগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এগুলো করবে, এগুলো বাদ দেবে না। উন্নয়ন প্রশাসন অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ঐতিহ্যগত প্রশাসন ট্র্যাডিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পার্থক্য লেখো। আবার বলছি, তোমরা বাংলা টার্মের সঙ্গে ইংরাজি টার্মগুলো রেডি করে রাখবে, কারণ কিভাবে প্রশ্নে বাংলা টার্ম থাকবে তোমরা জানো না, অর্থাৎ ইংরাজি টার্মটা দেখলে তোমরা পরিচিতি লাভ করতে পারবে। এবারে যে 5 নম্বর আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন,
ফ্রেডরিক্সের উন্নয়ন প্রশাসন তত্ত্বের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 6 নম্বর হচ্ছে ফ্রেডরিক্সের প্রিজম্যাটিক মডেল উন্নয়ন প্রশাসনের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্যতা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে উন্নয়ন প্রশাসনের ধারণা ব্যাখ্যা করো এবং এর প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। 10 মান হিসেবে করে রাখবে। এইবার তোমাদের লাস্ট প্রশ্ন, ফ্রেডরিক্সের পরিবেশগত মডেল অর্থাৎ ইকোলজিক্যাল মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবে আসতে পারে উন্নয়ন প্রশাসনে ফ্রেডরিক্সের পরিবেশগত দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এখান থেকে এইগুলো করলে তোমার নিশ্চয়ই কমন পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষার প্রস্তুতি নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।